তোমার মতো যুবক স্ট্রোক করে কবরের ভিতরে, তোমার মতো যুবতী স্ট্রোক করে কবরের ভিতরে আছে। তুমি তাকায় দেখো, আজকে তুমি নওজোয়ান, কাল যে তুমি বৃদ্ধা হবে না। তোমার মার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে তাকায়, যে মার দিকে সুন্দর একবার তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলের মধ্যে দান করে। কিন্তু আমাদের সমাজের মধ্যে মার কথা শুনে ঠিক বাবাকে মানে না, আছে না নাই? আল্লাহ নবী বলে তা হবে না। যেই মা তোমাকে গর্ভ রয়েছে, মা যেরকম তোমার কাছে দামি, বাবাও তোমার কাছে দামি। আল্লাহ নবী বলেন, মার পায়ের নিচে সন্তানের বেহেশত, আর ওই বেহেশতের দরজা হলো বাবা। দরজা ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমার মার কথা 3 বার বলা হয়েছে, তোমার বাবার কথা 1 বার বলা হয়েছে। জানিয়ে রাখো, মা যেরকম তোমার কাছে দাবি, বাবাও তোমার কাছে দাবি। মা পায়ের নিচে সন্তানের বেহেশত, ওই বেহেশতের দরজা হলো বাবা। ওই মা বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, ওই মা বাবাকে তুমি শ্রদ্ধা করো, ওই মা বাবাকে আদর যত্ন করো, ওই মা বাবার কথা মানো, আস্তে আস্তে কথা বলো। মার কাছে কিছু না কিছু নিয়ে যাও, বাবার কাছে কিছু না কিছু নিয়ে যাও। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটের একটা কষ্ট করেছে, সেই মাকে তুমি কষ্ট দাও, জানিয়ে রাখো এই দুনিয়ার হায়াতটা তোমার সুন্দর হবে না, পরকালও তোমার সুন্দর হবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, সোচ্চার হন। মাদেরকে বলবো, আপনারাও সোচ্চার হন। কেন আপনার সন্তান কথা শুনে না? আল্লাহ পাক এই সূরা মাদের মধ্যে উল্লেখ করেছে, আপনি নিজে সংশোধন হন। শাস্ত্র বইয়া পরের কিচ্ছা গান, পরের দোষ দেখেন, 3 বিড়ি হাত তুলে পরের দোষ দেখেন। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা, তোমার আশেপাশে সকল যদি জাহান্নামে যায়, তোমার কোনো আসে যায় না। তুমি আগে নিজে সংশোধন হও। তুমি নিজে সংশোধন হলে তোমার সন্তান সংশোধন হবে, তোমার সমাজ সংশোধন হবে, তোমার গোষ্ঠী সংশোধন হবে, তোমার জাতি সংশোধন হবে, তোমার দেশ সংশোধন হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সংশোধন না হইবা, এতক্ষণ পর্যন্ত হাজার চিল্লায়ও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রাখছে। জানি কি আমার প্রাণের ভাইরা, বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ। হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কোরআনে কারীম পড়েন, আল্লাহকে ডাকেন, জিকির আজকার করেন। আর শতকরা 10 জন আর 90 জন বাদ ইহুদি খ্রিস্টানদের মতো চলা, আছে না নাই? ইহুদিরা দাঁড়িয়ে রাখে না, রাখে। খ্রিস্টানরা দাঁড়িয়ে রাখে না, রাখে। তাদের সুরত এক, আমাদের সুরত আরেক, ঠিক কিনা জোরে কান? তারা যেইভাবে চলে, তাদের কালচার সাংস্কৃতিক মুসলমানরা ধরছি, যার কারণে গজব একটার পর একটা আসে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যখন নবীর একটা বাছারা, 1 মিনিট কথা শুনেন, শেষ করছি আমি। হ্যাঁ শুনুন ভাই, এখানে আসুন। আরেকটা চেয়ার দাও, এখানে একটা চেয়ার দাও। নেতাগিরি, নেতা তোমরা নেতাগিরি আমি দেখছি না। আপনি নিজে আগে সংশোধন হবেন। আমার কথাগুলি রেকর্ড হয়, আপনারা জানেন।
একটু ব্যতিক্রম হলে আমাকে ধরবে। আমি নিজে সংশোধন না হয়ে যদি আমি জাতিকে সংশোধন করার চেষ্টা করি, কোনো লাভ হবে না। কামালা গাছও আঙ্গুর ধরে না, আম গাছও কানল ধরে না, ধরে না কি? আমার প্রাণের ভাইরা, তা যদি চিরন্তন সত্য হয়, আমল ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আমল ছাড়া ইজ্জত পাওয়া যায় না, নেক আমল ছাড়া আল্লাহর পক্ষে থেকে কোনো কিছু আসে না। দেশের নেতৃত্ব দিবেন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইছো দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, আমার উপরে দায়িত্ব। ওমর কোনোদিন ঘুমায় নাই, আর আমাদের নেতারা রাত্রেবেলা উড়ে না, দিনও উড়ে না, ঠিক কিনা? গরিব দেখ বদুরের কথা, ওমর রাত্রেবেলা পাহারা দিত, কে খাইলো কে খাইলো না। আর আমাদের দেশের নেতারা ঘুরবো তো দূরের কথা, যাওয়ার প্ল্যান করলে 10টার আগে 10টা দরজা পাড়িয়ে দম লাগে। নিজে নামাজ পড়েন, ওমর নিজে নামাজ পড়াইতেন, রাষ্ট্র চালাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন আর কাঁদতেন, আমার জীবদ্দশা যদি একটা কুকুরও না খায়া মরে, আমি উমর আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলেন, তুমি আগে নিজে সংশোধন হও, দায়িত্ব নিবা, সংশোধন হও, দায়িত্ব গ্রহণ করবা, সংশোধন হও। সংশোধন হইয়া যদি দায়িত্ব গ্রহণ করে, তাহলে ওই লোকটার দ্বারা দুর্নাম হয় না, ওই লোকটার দ্বারা মানুষ কষ্ট পায় না, ওই লোকটার দ্বারা দেশ জাতি বর্ণ কি হবে? সুখী হবে। আমার কথার দিকে লক্ষ্য করেন, আমার কথার দিকে লক্ষ্য করেন, আমি কি বলি এই দিকে লক্ষ্য করেন। আপনার নেতা আমার বয়স অনেক, আপনি দেশের নেতৃত্ব দিবেন, আপনার ঘরের নেতৃত্ব তো আপনি দিতে পারেন না। আপনার মা আরেক বাড়ির কাম করে, আপনার বাবা আরেক বাড়ির কাম করে, আপনার শ্বশুর বাড়ির মধ্যে আপনি সবকিছু করেন, লজ্জা করে না? আপনি কিসের নেতা? যারা এগুলি করেছে বিগত দেখছেন, আল্লাহ ইজ্জত ছিনায় নিচ্ছে, ঠিক কিনা? দূরে কন। এই দেশের ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা সহ নির্যাতিত, ওলামায়ে কেরাম নির্যাতিত, বয়োজ্যেষ্ঠ মানুষেরা নির্যাতিত, যার কারণে আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কড়া ধরা। যে ব্যক্তিরা বলতো যে আরো 42 বছর থাকবো, কিন্তু সেই ব্যক্তিরা 5ই আগস্টের আগের দিনও জানে না 5ই আগস্টের পরে সে লেংটি বাদ দিয়া দৌড়বে, ঠিক কিনা? দূরে কর। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার ধরা বড় কঠোর। যতই ভালো কাজ করুক না কেন, নিশ্চয়ই কোনো অপরাধ আছে, ঠিক কিনা? দূরে কর। সেটা আমরা বলবো না, আমরা ওইটা দেখি। নিরপরাধ ওলামায়ে কেরাম এখনো জেল খাটতেছে, এখনো তারা জানে না কেন কোরআনের পক্ষে কথা বলা, হাদিসের পক্ষে কথা বলা, এইগুলি দেখা লাভ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলে মরছে, কিন্তু আমরা যদি জেলে মারা যাই, সুন্নত একটা আদায় হয়। নবী রাসূলুল্লাহ পর্যন্ত কষ্ট পাইছি। তা আমি বলার উদ্দেশ্য হলো এই, নিজে সংশোধন হলে জাতি সংশোধন হবে, গড় সংশোধন হবে, ব্যক্তি সংশোধন হবে, রাষ্ট্র সংশোধন হবে। তাহলে আল্লাহর রহমতের পাওয়ার আশা করা যায়। না হয় হাজারো চেষ্টা করলে কোনো লাভ, যেরকম লাভ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খিদমতে মাদার পদর কুন সুবে শাম, তাকে বাসি দরদু আলম নে কে নাম। খিদমতে মা দর পদর কুন ইখতিয়ার,
তাকে বাসিদর দো আলম বখতিয়ার। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানার পরে মা বাবার খেদমত করে আল্লাহ পাক তাকে রাষ্ট্রীয় মর্যাদা দান করে, তাকে ইজ্জত দান করে, সমাজের মর্যাদা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোমার মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। তুমি যদি নেতা হইতে চাও তোমার মার সঙ্গে সদ্ব্যবহার করো, বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। ঘর চালাইতে পারো না, কিসের ভিত্তিতে তুমি সমাজ চালাইবা? তোমার মতো নির্লজ্জ মানুষ এই জগতে আর নাই। নিজে সংশোধন হও। আল্লাহ বলেন আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি রাষ্ট্রের মর্যাদা দেওয়ার মালিক, আমি সমাজের মর্যাদা দেওয়ার মালিক, ঠিক কিনা? অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিজে সংশোধন হলে এই দেশের একটা কুকুরও কষ্ট পাবে না, মানুষ তো দূরের কথা। যার কারণে নিজে সংশোধন না হওয়ার কারণে নেতা হয় ঠিক, কিন্তু ওই নেতার দ্বারা সমাজ কষ্ট পা, রাষ্ট্র কষ্ট পা, ব্যক্তি কষ্ট পা, এমনকি পশু পাখিটি পর্যন্ত কষ্ট পা, ঠিক কিনা? ধরে মানুষ কষ্ট পায় বুঝলাম, পশু পাখি ওই নেতার কারণে বৃষ্টি বন্ধ থাকে, ওই নেতার কারণে আপনার জমিন থেকে পানি উঠে না, যার কারণে ফসল হয় না। এই জন্য আগেকার এই নেতারা কান্ত, রাজা বাদশারা বড় আলেম ছিল, কান্ত সময় অল্প। যেহেতু আমার ছোট ভাই এখানে কিছু কথা বলবে, আমি অনুরোধ করব এই এলাকার প্রত্যেকটা মানুষকে নিজে আগে সংশোধন হন। নিজে দাওয়াত তাবলীগের মেহনতে কষ্ট করেন, জিকির আজকার করেন, তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইজ্জত অটোমেটিক চলে আসবে। কেউ ইজ্জত ছিনায়া নিতে পারে না, আনতে পারে না, আল্লাহ যদি না দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের এই ওয়াজ কি বুঝলাম? নিজে সংশোধন হইতে হবে এবং আল্লাহর হুকুম মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই 3টা আমল যদি করেন, খোদার কসম যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ রাষ্ট্রীয় মর্যাদা আপনাকে দান করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সেগুলো বলি আমিন। আমি আমার সুমন ভাইয়ের জন্য দোয়া করি, কারণ অন্তর হয়ে গেছে গা, জায়গা 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 টাকা দিতেছে। এবং আমি যখন মাদ্রাসা তো তারা শুরু বুঝছেন না, আল্লাহ দিলে এই মাদ্রাসা দেখো বেচারা খুশি। আমি দোয়া করি এই ওনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করুক। আমরা দেখা শুনে যাই, আর আশা করি গোড়া যখন বালা ইনশাল্লাহ আগেও ভালো হবে। আমি দোয়া করি ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, কর্মের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। সকলে জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল